পর্ব ২৪২ ছদ্মবেশে কল্যাণ। এবং আমি অবশ্যই তোমাদের আশেপাশের জনপদসমূহ ধ্বংস করেছিলাম। বার্মাক পরিবারের বেদনাদায়ক উদাহরণ রয়ে গেছে। এই পরিবার সমৃদ্ধ, আরামের ও অতিরিক্ত ব্যয়বহুল জীবনযাপন করত। যাই হোক, তাদের ধ্বংস তাদের পরবর্তী সকল আরবদের জন্য শিক্ষা ও উদাহরণ হিসেবে কাজ করেছে। তাদের সময়কার শাসক বাদশাহ হারুন অর রশিদ বার্মাক পরিবার ও তাদের সম্পত্তির উপর এক অপ্রত্যাশিত আক্রমণের হুকুম জারি করেন। তাদের নিকটতম ব্যক্তির হাতে কোনো এক সকালবেলা তাদের উপর আল্লাহর বিধান জারি হয়ে গেল। তিনি তাদের ঘরবাড়ি ধ্বংস করে দিলেন, তাদের চাকর বাকরদেরকে অধিকার করে নিলেন এবং তাদের রক্তপাত ঘটালেন। তাদের প্রিয়জনরা ও সন্তানরা তাদের অপমানে কান্নাকাটি করল। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। যারা গল্পটি জানেন তাদের এই দুনিয়ার ক্ষমতা ও সম্পদের ক্ষণস্থায়ী প্রকৃতিকে বিশেষভাবে অনুধাবন করা উচিত। অতএব হে দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তিবর্গ, তোমরা উপদেশ গ্রহণ করো। সূরা আল হাসর। তাদের অধঃপতনের মাত্র ১ ঘন্টা পূর্বেও তারা রেশমি পোশাক পরে আত্মগর্বে গটগট করে হাঁটছিল, আনন্দ ও আত্মপ্রসাদে পূর্ণ ছিল, সর্বপ্রকার ক্ষতি থেকে নিজেদেরকে নিরাপদ মনে করেছিল এবং জীবনের উত্থান পতন সম্বন্ধে বেখবর ছিল। আর যারা নিজের প্রতি জুলুম করেছিল, তোমরা সেসব লোকের বাসভূমিতে বাস করতে এবং আমি তাদের সাথে কিরূপ আচরণ করেছিলাম তাও তোমাদের নিকটে স্পষ্ট হয়েছিল। আর আমি তোমাদের জন্য বহু দৃষ্টান্ত উপস্থাপন করেছি। সূরা ইব্রাহিম। তাদের খেলতামাশার জিন্দেগিতে তারা বড়াই করে চলেছিল। যাই হোক, তাদের জন্য এটা দুঃখজনক যে তারা মরীচিকাকে পানি বলে ভুল করেছিল এবং চিরস্থায়ী জীবনের বদলে তারা ইহকালীন জীবনকে বরণ করেছিল। তারা ভুল ভেবেছিল যে তাদের উপর ন্যায় বিচার বর্তাবে না এবং অত্যাচারীদের পক্ষে প্রমাণ, ন্যায় বিচার ও প্রতিশোধের ব্যবস্থা করা হবে না। আর তারা ভেবেছিল যে তাদের আমার নিকট ফিরিয়ে আনা হবে না। সূরা আল কাসাস। সেদিন প্রাতে তো তারা আনন্দপূর্ণভাবেই জেগে উঠেছিল, কিন্তু রাত গড়াতে গড়াতে তারা তাদের কবরে চলে গিয়েছিল। এক রাগের মুহূর্তে ও খেয়ালের বশে বাদশাহ হারুন অর রশিদ তাদের উপর তার ক্রোধের তরবারি উন্মুক্ত করেছিলেন এবং জাফর ইবনে ইয়াহিয়া বারমাকিকে শুলে চড়িয়ে হত্যা করে তার মৃতদেহকে আগুনে জ্বালিয়ে দিয়েছিলেন। তিনি তার পিতা ইয়াহিয়াকে ও তার ভাই ফজলকে কারাগারে বন্দী করেছিলেন। তাদের ধনসম্পদ বাজেয়াপ্ত করা হয়েছিল। তাদের দুর্দশা নিয়ে অনেক আরব কবি শোকগাথা রচনা করেছে। একজন আরব কবি বলেছেন, আমি যখন জাফরের দেহে তরবারি বিদ্ধ করলাম আর ইয়াহিয়ার বন্দির সংবাদ যখন একজন ঘোষককে বাদশার নিকট ঘোষণা করতে শুনলাম, তখন আমি এ দুনিয়ার জন্য বিলাপ করলাম ও সত্যই বিশ্বাস করলাম যে নিকট দিগন্তে এমন একটি দিন আছে যে দিন এ পৃথিবী থেকে একটি বালক বিদায় নিবে। এক রাজা আরেক রাজাকে ও এক দেশ আরেক দেশকে উচ্ছেদ করে মাত্র। না জেনে আমতের ভোগের পরই দুঃখ দুর্দশার ঘটনা ঘটে। একজন যদি সুউচ্চ রাজপ্রাসাদে বাস করে, তবে আরেকজন দুঃখ দুর্দশার সর্বনিম্ন গভীরতম প্রদেশে ডুবে থাকে। কিন্তু এখন হারুন অর রশিদ কোথায়, আর বার্মাক পরিবারই বা কোথায়? কোথায় হত্যাকারী আর কোথায় বা নিহত ব্যক্তি? নিজের প্রাসাদে বিছানায় শুয়ে শুয়ে যিনি হত্যার আদেশ দিয়েছিলেন তিনি কোথায়? আর যাকে শুলে চড়ানো হয়েছিল তিনিই বা কোথায়? অতীত ও অতীতের কর্মীরা উভয়ই অতীত হয়ে গেছে, কিন্তু সর্বাপেক্ষা ন্যায় বিচারক তাদের মাঝে এমন একদিন ন্যায় বিচার করবেন যেদিন সম্বন্ধে কোনো সন্দেহ নেই। যে দিনটি এমন একদিন যেদিন কোনো অন্যায়, অত্যাচার, অবিচার হবে না। ওটার জ্ঞান আমার প্রভুর নিকটে নথিপত্রে লিপিবদ্ধ আছে। আমার প্রভু ভুল করেন না, তিনি ভুলেও যান না। সেদিন সকল মানুষ সমগ্র বিশ্বজগতের প্রতিপালকের সামনে দাঁড়াবে। সূরা আল মুতাফফিফিন।
সেদিন তোমাদের বিচারের জন্য হাজির করা হবে, তোমাদের কোনো কিছুই গোপন থাকবে না। সূরা আল হাক্কাহ। ইয়াহিয়া ইবনে খালেদ বারমাকিকে এই মুসিবতের কারণ সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কি এর কারণ জানেন? তিনি উত্তর দিয়েছিলেন, সম্ভবত আমরা কোনো লোকের উপর অত্যাচার করেছিলাম। এটা তার ফরিয়াদ, যা রাতারাতি তাদের অজ্ঞাতসারেই পৌঁছে গিয়েছিল। আবদুল্লাহ ইবনে মুয়াবিয়া ইবনে আবদুল্লাহ ইবনে জাফর জেলখানায় থেকে তার সম্বন্ধী বলেছেন, আমার দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, অথচ এখনও আমরা দুনিয়ার অধিবাসী। আমরা না মৃত না জীবিত। কোনো না কোনো কারণে যদি কারো কে ভেতরে আসে, আমরা বিস্মিত হয়ে বলি, এই লোক পৃথিবী থেকে এসেছে। কোনো স্বপ্ন দেখলে আমরা অতি আনন্দিত হই, কেননা যখন আমরা জেগে উঠি তখন আমাদের অধিকাংশ আলাপই আমরা যে স্বপ্ন দেখেছি তা নিয়ে হয়। তা যদি ভালো স্বপ্ন হয় তবে তা খুবই ধীরে ধীরে বাস্তবায়িত হয়, আর যদি তা দুঃস্বপ্ন হয় তবে তা অপেক্ষা না করে দ্রুত এসে পড়ে। শেষের 2 লাইনের অনেকটা নৈরাশ্য ও হতাশা আছে। এ সম্বন্ধে আমার জাহিরের কথা মনে পড়ে গেল। ডাক পিয়ন যখন আমাদের নিকট মন্দ ঘটনার সংবাদ নিয়ে আসে, তখন সে সময় নষ্ট না করে দ্রুত এসে পড়ে। এভাবে ঘটনা মন্দ হলে একদিন এক রাত্রি পরেই তা এসে পড়ে, আর ঘটনা ভালো হলে সময় নিয়ে 1 সপ্তাহ পরে আসে। সমৃদ্ধি ও অপচয়ের চূড়ান্ত সীমার পৌঁছার পর আন্দালুসের সুলতান আব্বাস সংকটের সম্মুখীন হলো। যখন সবলতা, বাদ্যযন্ত্র ও নর্তকী তার রাজপ্রাসাদে প্রবল আকার ধারণ করল, তখন রোমকগণ তাকে আক্রমণ করে বসল, আর তাই সে মরক্কোর সুলতান ইবনে তাশফিনের নিকট সাহায্য চাইল। ইবনে তাশফিন তার সেনাবাহিনী নিয়ে মহাসাগর পাড়ি দিয়ে ইবনে আব্বাসকে বিজয় এনে দিল। কিন্তু ইবনে তাশফিন অবস্থাকে সিংহের মতো শিকারী দৃষ্টিভঙ্গি মনোভাব নিয়ে পর্যবেক্ষণ করেছিল, এবং তার অন্যান্য মতলব ছিল। মাত্র 3 দিন পরেই ইবনে তাশফিন ও তার সেনাবাহিনী আন্দালুসের দুর্বল রাজ্যকে আক্রমণ করে বসল। ইবনে আব্বাদকে বন্দি করে তার সম্পদ বাজেয়াপ্ত করা হলো। তার প্রাসাদ ও বাগান ধ্বংস করে দিয়ে তাকে তার জন্মভূমি আগামাত প্রদেশে বন্দী হিসেবে চালান করা হলো। আর দিনসমূহ তো এমনই, এগুলোকে আমি মানুষের মাঝে পালাক্রমে দেই। সূরা আল ইমরান। আন্দালুসের রাজত্ব ইবনে তাশফিনের হাতে এসে পড়ল। তিনি দাবি করলেন যে আন্দালুসের নেতৃত্ব ন্যায়সঙ্গতভাবেই তার, কারণ আন্দালুসের জনগণই প্রথমে তাকে মরক্কো থেকে তলব করে এনেছে। দীর্ঘদিন পরে একদিন ইবনে আব্বাদের মেয়েরা তাকে জেলখানায় এসে দেখার সুযোগ পেল। তার নগ্ন পদে, ক্ষুধার্ত অবস্থায়, শীর্ণ দেহে, অশ্রুসজল নয়নে দেখতে আসলো। ইবনে আব্বাদ যখন তার মেয়েদের করুণ অবস্থা দেখল, তখন আর্তনাদ করে উঠল, আমার অতীত জীবনে আমি বিশেষ ঘনঘটা করে আমোদ করতাম, কিন্তু আগমাতে বন্দি অবস্থায় এ কি শোচনীয় ঘটনা! তুমি আমার মেয়েদের শীর্ণ ক্ষুধার্ত দেখছ। তারা মানুষের সুতা কেটে দেয় আর তাদের কিছুই নেই। তারা ভীত, সন্ত্রস্ত ও দুর্বল অবস্থায়, বিষণ্ণ নয়নে ও ভগ্ন হৃদয়ে, নগ্ন পায়ে কাদা মারিয়ে তোমাকে দেখতে এসেছে, যেন তারা কপু, দামি সুগন্ধি ও গোলাপ মারায়নি। অতএব যখন আমার আদেশ এলো, তখন আমি উল্টিয়ে দিলাম। সূরা হুদ। দুনিয়ার উদাহরণ তো এরূপ, যেমন নাকি আকাশ থেকে আমি পানি বর্ষণ করে তা দিয়ে ভূমির উদ্ভিদ ঘন সন্নিবিষ্ট হয়ে গজায়, যা মানুষ ও চতুষ্পদ জন্তু খায়। এমনকি যখন ভূমি সুশোভিত হয় ও নয়নাভিরাম হয়, তখন এর মালিকেরা মনে করে যে তারা এগুলোর উপর ক্ষমতাবান। এমন সময় কোনো এক রাতে বা দিনে আমার নির্দেশ এসে পড়ে, তখন আমি সেগুলোকে নির্মূল করে দিই, যেন ওগুলোর অস্তিত্ব গতকালও ছিল না। এভাবেই আমি চিন্তাশীল সম্প্রদায়ের জন্য আমার নির্দেশনাবলী বিশদভাবে বর্ণনা করি সূরা ইউনূস।